করোনা ভাইরাসের পর এবার ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স। এই ভাইরাসটির প্রভাবে 2 বছরে 2বার জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-কে। আফ্রিকা, ইউরোপ এবং এশিয়া মহাদেশেও রোগটি ছড়িয়ে পড়ায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাই এই ভাইরাসটির বিষয়ে সরকার থেকে শুরু করে সাধারণ জনগণ সচেতন না হলে শঙ্কা তৈরি হতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। করোনার রেশ না কাটতে এবার চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স। আফ্রিকাতে দাপট দেখানো ওই ভাইরাস এখন ইউরোপ, এশিয়াতেও শনাক্ত হচ্ছে। এর ফলে সতর্ক অবস্থা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ভাইরাসটি মূলত ছোঁয়াচে রোগ হওয়ায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে এটি ছড়িয়ে পড়ে। এই রোগটিতে আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তির মৃত্যুরও সংখ্যা থাকে বলে এই রোগটিকে অবহেলা না করার পরামর্শ বিশেষজ্ঞদের। এটা খুব ছোঁয়াচে, একজন থেকে একজন খুব দ্রুত এটা ছোঁয়াচে হয় এবং ইনফেক্টেড অ্যানিমেল এগুলোর থেকেও কিন্তু ছোঁয়াচে হয় এবং এর মর্টালিটি রেট যদিও কম কিন্তু একদমও কম না, 2 to 8% এরকম মোটামুটি মৃত্যুর ঝুঁকি। তীব্র জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফুলা লসিকা গ্রন্থি এবং ত্বকের ফুসকুড়ি বা ক্ষত দেখা দিলেই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। আর এখন মানুষ বিভিন্ন জায়গায় যেহেতু যাচ্ছে, এক সময় হয়তো আমাদের এখানে ছিল না, কিন্তু এখানে আমাদের এখানে চলে যাবে, কারণ মানুষ বিভিন্ন ফ্রিকুয়েন্টলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এই জন্য একটা অ্যালার্ট জারি করা যাতে এখন থেকে মানুষ সচেতন হয়। মাঙ্কিপক্স রোগের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি। তবে WHO জানিয়েছে স্মল পক্স বা জলবসন্তের জন্য ব্যবহৃত টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে 85% কার্যকর। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।